नमस्कार, जय राधे, राधे श्याम, राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, जय राधे, রাধে শ্যাম, রাধে রাধে। সুহৃদয় ভক্তবৃন্দাগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ও ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো মহাভারতের অমৃতময় কথা আমরা এখন শ্রবণ করব। আসুন, গান্ধারী চরিত্র সম্বন্ধে আজকে আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। গান্ধারী তত্ত্বকথা। রাধে রাধে। আসুন আমরা শ্রবণ করি। দুর্যোধন জন্মেই কর্কশ কণ্ঠে গর্ধবের ন্যায় চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে গৃধ্র, শৃগাল, কাক প্রভৃতি ডাকতে থাকে এবং অন্যান্য অনেক কুলক্ষণ দেখা দেয়। রাজমাতা হতে না পারার জন্য বেদনায় গান্ধারী স্বভাবতই ঈর্ষান্বিত হন। এই জন্য হঠকারিতা করে উদরে আঘাত দিয়ে গর্ভপাত করেন। পতিব্রতা, ভক্তিপরায়ণা এবং মহাদেব ও ব্যাসদেবের আশীর্বাদ প্রাপ্তা গান্ধারী কুপুত্রের জননী হয়ে সারা জীবন ভয়ঙ্কর কষ্ট পান। এ কি তার কোনো পাপের ফল, না দৈবের বিধান? দুর্যোধন পিতার জীবিত অবস্থায় রাজা হলেন। যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ দেখে পরশ্রী কাতর দুর্যোধন শকুনির মাধ্যমে পাণ্ডবদের বনবাসে পাঠালেন। ধৃতরাষ্ট্র প্রথমে পুত্রকে অনেক উপদেশ দিয়েছিলেন, পরে পুত্র স্নেহে অন্ধ হয়ে এবং নিজের ঈর্ষাবশত তিনি যুধিষ্ঠিরকে দ্রুত ক্রীড়া আমন্ত্রণ জানান। সেই অমানসিক লুণ্ঠন বৃত্তির পরে দ্রৌপদীকে রাজসভায় এনে যেভাবে তার লাঞ্ছনা করা হয় তা আমাদের জানা আছে। কৌরবদের ধ্বংসের বীজ সেই ক্ষণেই তাঁদের দ্বারাই রোপিত হয়। ধৃতরাষ্ট্র এই দস্যুবৃত্তিতে বারবার উল্লাস প্রকাশ করে সাধারণের কাছে তাঁর ক্রূরতাকে প্রকাশ করেছেন। দস্যু দুর্যোধনের স্বার্থপরায়ণ পিতার এই বর্বরোচিত আনন্দ উল্লাস আমরা কি জয় করলাম? কিন্তু ধর্মপরায়ণা সতী শ্রী গান্ধারী অন্তঃপুরের মহিলারা ধৃতরাষ্ট্রের উল্লাসে ব্যথিত হয়ে কেঁদেছিলেন। আশ্চর্যের বিষয়, কৌরবগণের মধ্যে বিদুর ভিন্ন অন্য কোনো পুরুষ কাঁদেনি। দ্রৌপদীর ব্যথায় মহিলারাই কেঁদেছেন। সভা ৭৬, ৩১ থেকে ৩২ আছে। এই বর্বরতার ফলে ভগবানের ক্রোধ প্রকৃতির মাধ্যমে প্রকাশিত হয়। নানা দুর্লক্ষণ দেখা দেয়। ধৃতরাষ্ট্রের হোমগৃহে উচ্চস্বরে শৃগাল, গর্দভ ও ভয়ঙ্কর পক্ষী সকল চারিদিকে ডাকতে আরম্ভ করে। নিজের বিবেক দংশনীয় পাণ্ডবদের শৌর্য বীর্যের জন্য ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে বর দিয়ে শান্ত করেন। আবার দ্রুত ক্রীড়ার জন্য আহ্বান জানালে গান্ধারী অত্যন্ত ব্যথিত অন্তরে রাজসভায় আসতে বাধ্য হন এবং পরিবারের মঙ্গলের জন্য বলেন, দুর্যোধনের জন্ম সময়ে অশুভ লক্ষণ দেখে মহামতি বিদুর এই কুলাধম পুত্রকে বধ করার জন্য পরামর্শ দেন কুরুকুলের মঙ্গলের জন্য। স্বামীকে বিশেষভাবে বারবার বলেছেন কুপুত্রদের মনোভাবকে সমর্থন না করার জন্য। শেষে এই ধর্মপ্রাণা নারী ভবিষ্যৎ অমঙ্গলের বিষয় চিন্তা করে স্বামীকে বলেছেন কুল রক্ষার জন্য এই কুলাঙ্গার পুত্রকে ত্যাগ করতে। এরপর স্নেহান্ধ স্বামীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন, এই বলে, তোমার নিজের বুদ্ধি, শান্তি, ধর্ম ও নীতিবোধ জাগ্রত হোক। তুমি প্রমাদগ্রস্ত হইও না। রাজ্যশ্রী ক্রূর লোকের আয়ত্তে এলে তা ধ্বংসের কারণ হয়। লক্ষ্মী দেবী প্রথমে মৃদু থাকলেও ক্রমে দৃঢ়মূল হয়ে পুত্র পৌত্রাদিতে তাঁর বিষময় ফল দেখা দেয়। সভা ৭২, ২ থেকে ১০। এ সত্ত্বেও স্বামীর মনে কোনো প্রতিক্রিয়া হয়নি। তিনি পুত্র স্নেহের জন্য কুল ধ্বংস নিবারণ করার শক্তি পাননি। সাধ্বী নারী স্বামীর কপটতা বেশ
ভালোভাবেই জানতেন এবং সেজন্য তিনি ভবিষ্যতের অমঙ্গলের কথা জানিয়েছেন। যাই হোক, বিশেষ সুহৃদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, আজকের এখানেই বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা, এই অধ্যায়টা একটু বড় আছে তো, নেক্সট দিন আলোচনা করা হবে। যাই হোক, সকলে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর যাই হোক, পিতামাতাকে, নিজ নিজ পিতামাতাকে ভালোবাসুন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন আমরা মান অভিমানের পর্ব শেষ করে মনকে গাধা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা রাধা নাম কীর্তন করে। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে, রাধে রাধে। कह कह कुसुम कुंज तुह फुल्लित, थाम भ्रमरा कहाँ पाय। তোমরা বলো রাধা রাধা রাধা, রাধা রাধা রাধা, রাধা 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 বলো ভাই। তোমরা রাধা 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 রাধা, রাধা বলো ভাই। জয় রাধে, জয় কৃষ্ণ।